আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কনক শিকদার। করোনাকালে ভালো নেই রাজধানীর গার্মেন্টস কর্মীরা। অনেকেই চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। যারা চাকরি করছেন তাদের অনেকেই সময়মতো বেতন পাচ্ছেন না। তবে গার্মেন্টস মালিকরা বলছেন তারা সময়মতো বেতন বোনাস দিচ্ছেন। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে গার্মেন্টস কর্মীদের করোনাকালীন জীবন নিয়ে আলী আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। স্বামী সন্তান নিয়ে ভালোই কাটছিল জোসনা বেগমের সংসার। স্বামী স্ত্রী দুজনেই রোজগার করলেও করোনা কেড়ে নিয়েছে তাদের চাকরি। এখন অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। আমরা ঘরে 3 জন মানুষ কাজ করাই না, 3 জন মানুষ ঘর বইটা কোনো কাজ কাম করে খাইতে পারি না। 5 মাসের ঘর ভাড়া একটানো, 1 মাসের ঘর ভাড়াও দিতে পারছি না। ম্যানেজার টাল আমার 2বার করে ঘরে আয়া। জোসনা বেগমের মতো চাকরি হারাননি শাকিল। তবে মাসের পর মাস ডিউটি করলেও সময় মতো বেতন পাচ্ছেন না। বাসা ভাড়া, খাবার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে শাকিলের মতো অন্যান্য কর্মীরাও। বাসা ভাড়া জমতেছে, তারপরে খাবার দাবার, বাজার, মানে সব দিক দিয়ে সমস্যা হইতেছে। অনেকদিন হলে বসে আছি, আর রুম ভাড়া বেজে গেছে। বাড়িওয়ালা তো মানে না, বাড়িওয়ালা তো রুম ভাড়া সব দিকে তো খাওয়ার সমস্যা। তবে পোশাক শিল্পের সাথে জড়িত এই গার্মেন্টস মালিক জানালেন সময় মতো বেতন বোনাস দিচ্ছেন তারা। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় নিচ্ছেন ব্যবস্থাও। আমরা করোনার স্বাস্থ্যবিধি মেনে সব প্রোগ্রাম নিয়ে কাজ করতেছি। ওয়ার্কার ঢোকার আগে অবশ্যই তাদেরকে স্বাস্থ্য সচেতনার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়ার দরকার সেগুলো আমরা তাদেরকে সবসময় বলে থাকি। বোনাস বেতন যেটা আছে সম্পূর্ণ ক্লিয়ার করে 10 তারিখের মধ্যে। দেশের রপ্তানিমুখী শিল্পের সবচেয়ে বড় খাত পোশাক শিল্প, যাদের হাত ধরে পোশাক রপ্তানি করে আয় হচ্ছে কোটি কোটি ডলার, অথচ তাদের জীবনে দুর্দশার অন্ত নেই। এই শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্টরা এদের জীবনমান উন্নয়নে পদক্ষেপ নিলেই স্বস্তি মিলবে এই কারিগরদের জীবনে। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের 4 জনকে গলা কেটে ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে মধুপুর থানায়। শুক্রবার রাতে নিহত গনিমের বড় মেয়ে সোনিয়া বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে থানায় আনা হয়। তারা নিহতের সম্পর্কে শ্যালক। শুক্রবার উপজেলার পল্লী বিদ্যুৎ রোডের পশ্চিম মাস্টারপাড়া এলাকায় এক বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। থানার ওসি তারিক কামাল জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। দোহারের জয়পাড়া বাজারে কর্মরত স্বর্ণ ব্যবসায়ী তপন কর্মকারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও তার বড় ভাইয়ের স্ত্রীর শ্লীলতাহানি করার অভিযোগে রফিক তালুকদার ও তার সন্ত্রাসী বাহিনীর বিচার দাবি করেছে জাতীয় হিন্দু জোটের নেতারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে আসামিদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আওতায় আনারও জোর দাবি জানান মানববন্ধনের নেতারা। আসন্ন কুরবানির ঈদে পশুর চামড়া নিয়ে কোনো চাঁদাবাজি ও চামড়ার মূল্য কম নির্ধারণের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে আগাম পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ওলামা পরিষদ নেতৃবৃন্দ। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে মাওলানা নূর হোসাইন কাশেমি এবং মাওলানা আব্দুল হামিদ সহ ওলামা পরিষদের অন্যান্য বক্তারা এই দাবি জানান। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি ও লৌহজংয়ে দেখা দিয়েছে বন্যা এবং তীব্র নদী ভাঙ্গন। পদ্মায় পানি বৃদ্ধির ফলে প্রচণ্ড ঘূর্ণায়মান স্রোতের সঙ্গে বড় বড় ঢেউ আশ্রে পড়ায় কয়েক গুণ বেড়েছে ভাঙ্গনের তীব্রতা। ভাঙ্গন কবলিত মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি শুভ ঘোষের প্রতিবেদনে আরও দেখুন ডেস্ক রিপোর্টে। পদ্মা নদী ভাঙনে 1 সপ্তাহের ব্যবধানে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি ও লৌহজং উপজেলায় পদ্মার নদীগর্ভে ইতোমধ্যে বিলীন হয়েছে 1.5 শতাধিক বসতঘর, মসজিদ, মন্দির ও বিস্তীর্ণ ফসলি জমি সহ নানা স্থাপনা। এছাড়াও নদীগর্ভে বিলীনের অপেক্ষায় রয়েছে লৌহজং উপজেলার শতবর্ষ ঐতিহ্যবাহী দাইদা মাদ্রাসা, ইউনিয়নের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ডহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। যে মনে করেন আগে বাড়ি ছিল এই টলাটার এখানে, কিন্তু এটা যে থাকবে কোনো গ্যারান্টি নাই। ভাঙন আতঙ্কে ইতোমধ্যে নদীর তীরবর্তী শতাধিক ঘরবাড়ি ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে গ্রামবাসী। আমার কোনো বাড়ি ঘর, কোনো রান্না খাওয়ার কোনো জায়গা স্থান তো নাইকা, পদ্মায় সব চলে গেল। অপরদিকে লৌহজং উপজেলার কলমাবাজার, ডহরি বাজার ও শামুরবাড়িতে প্রকট হয়েছে ভাঙনের তীব্রতা। আর টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড়, হাইয়ারপাড়, সরিষাবন, বড়াইল, ভাঙ্গানিয়া সহ অসংখ্য এলাকায় পদ্মাপাড়ে ভেঙেছে মাইলের পর মাইল। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বছর জুড়েই পদ্মায় অবৈধ ড্রেজিংয়ের ফলে ভাঙনের তীব্রতা বেড়েছে।
বালুকাটা বন্ধ করতে হবে। বালুকাটা বন্ধ হইলে সবকিছু স্থিতিশীল হয়ে আসবে। এবার আর বেশিভাবে বালু কাটছে, আর বালু কাটার কারণে আমাদের এখানে অনেক ভাঙন হচ্ছে। গত কয়েকদিন ধরে পদ্মার পানি শ্রীনগরের ভাগ্যকুল পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া মাওয়া পয়েন্টে 9.30 সেন্টিমিটার ওপর দিয়ে বিপদসীমার সমান তালে পদ্মায় পানি প্রবাহিত হচ্ছে। ফলে প্রতিদিন জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। প্রত্যেক বছর কিছু না কিছু ভাঙতেছে, এই বছর এতটা ভাঙতেছে যে পদ্মা বিলীন হয়েছে, যে ঘর বাড়ি চলে যাচ্ছে। এক যে করোনা, আর একটু বৃষ্টি, আর একটু ভাঙতেছে, তারা কোথায় যাবে? অচিরেই ভাঙন রোধে ব্যবস্থা নেবে সরকার, আর পদ্মায় অবৈধ ড্রেজিং বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে স্থানীয় প্রশাসন, এমনটাই দাবি নদী তীরবর্তী মানুষের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। উজান থেকে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে গত কয়েকদিন ধরে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে যমুনার পানি। এতে সৃষ্ট বন্যায় টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার বন্যা পরিস্থিতির হয়েছে অবনতি। ভুয়াপুর পৌর এলাকার নিম্নাঞ্চল সহ গাবসারা, অর্জুনা, গোবিন্দাসী, নিকরাই, আলোয়া ও ফলদা ইউনিয়নের 1 লাখেরও বেশি মানুষ হয়ে পড়েছে পানিবন্দী। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এদিকে মাদারীপুরেও অস্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে পানি বৃদ্ধি। পদ্মা নদীর পর এবার মাদারীপুরের শিবচরে আড়িয়ালখা নদেও দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন। পদ্মা নদীর চরাঞ্চলের 3টি ইউনিয়ন সহ 6টি ইউনিয়নে নদী ভাঙনের তীব্রতা বেড়েছে ব্যাপক। এদিকে চরাঞ্চলের 4টি ইউনিয়নের কয়েক হাজার পরিবার ভাসছে বন্যার পানিতে। ব্রাহ্মণবাড়িয়ায় এবার আসামি ধরতে গিয়ে খুন হলেন সদর থানার পুলিশের সহকারী উপপরিদর্শক আমির হোসেন। আহত হয়েছেন অপর এক এএসআই। শুক্রবার সদর থানার এএসআই আমির হোসেন ও মনির শঙ্কর সাদা পোশাকে চাঁদপুর গ্রামের ব্রিজের পাশে এক মামলার আসামি বাঘাচং চাঁদপুর গ্রামের মামুন মিয়াকে ধরতে যায়। এ সময় আসামির ছুরিকাঘাতে আমির হোসেন ও মনির শঙ্কর গুরুতর আহত হয়। আহতদের জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আমির হোসেনকে মৃত ঘোষণা করেন। পাবনা র্যাব 12-এর এক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদারের নেতৃত্বে পাবনা জেলার চাটমোহর থানাধীন নেংড়ি মোস্তান বাজার এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী ইউনুসকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি 1 শুটার গান ও একটি কার্তুজ। আসামির বিরুদ্ধে পাবনা জেলার চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।